ভারতের কাছে ৬০ দিনের অপরিশোধিত তেল মজুত আছে। ৬০ দিনের প্রাকৃতিক গ্যাস ও ৪৫ দিনের এলপিজি রোলিং স্টক রয়েছে, জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। পশ্চিম এশিয়ায় সংঘাত, জ্বালানি ব্যবহার নিয়ে সংযমের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর বার্তার পরেই বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তৈল পরিশোধনে বিশ্বের মধ্যে তৃতীয় ভারত, পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানিতে চতুর্থ ভারত, জানালো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করল রাজ্য সরকার। এসএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেই এই সুবিধা পাবেন আবেদনকারীরা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন বহু চাকরি প্রার্থী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45। এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল 45, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো 50। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মানুষকে একগুচ্ছ দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী সোমবার রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, সেখানে কি বড় সিদ্ধান্ত হতে পারে ডিএ নিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সেদিকেই। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোটের আগে দেওয়া কথা তারা রেখেছে, আর এতেই আশার আলো দেখছেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই ডিএ এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে
আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আমরাও ওনাদের সাপোর্টটা দেব একজন সরকারি কর্মচারী হিসাবে। আমরাও ভাবছি যে আমাদের নিয়েও ওনারা ভালো চিন্তা ভাবনা করবেন। আর 45 দিনের মাথা ওনারা বলেছেন যে আমাদের পে কমিশনে গঠন করার বিষয়টা ওনারা ভাবছেন। হয়তো সামনে সপ্তাহে যে মিটিংটা হবে সেটাতে আমরা অনেক কিছু জানতে পারবো। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপরেও তৎকালীন রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি, বরং 6 মার্চ বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিধানসভা ভোটে খরচের কারণ দেখিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করে তারা। 15 মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার 55 মিনিট আগে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এর মধ্যেই রাজ্যে ক্ষমতার পালা বদল হয়েছে। তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার কি হবে? প্রতিশ্রুতি মতো বকেয়া ডিএ এবং বেতন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা। সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই বিগত সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছি যে আমাদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তো সেই সময় যে রাস্তার যে আন্দোলন হয়েছে তখন আমাদের বিরোধী দলনেতা থেকে এখন যারা ক্ষমতায় এসেছেন তাদের বিভিন্ন নেতৃত্ব আমাদের মঞ্চে এসেছেন এবং আমাদের দাবির সঙ্গে সহমত। আমাদের পুরোপুরি বিশ্বাস আছে এই সরকার এবং তাদের উপর ভরসাও করি আমরা। এদিকে 60 বছরের পরেও পুনর্নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে সোমবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে বিভিন্ন দফতরের অধীনস্থ বোর্ড, সংগঠন, বিধিবদ্ধ নয় এমন সংস্থার মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ শেষ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। 60 বছর বয়সের পরেও যাদের পুনর্নিয়োগ করা হয়েছে বা এক্সটেনশন দেওয়া হয়েছে তাদের চাকরিও অবিলম্বে বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।